यहाँ सब यहाँ तो सब मुसाफिर वहाँ आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना এই জগত যারা আছি আমরা কেউ সর্বোচ্চ আসন বইয়া বইয়া জিন্দেগি করেন আর কেউ হয়তো মাটির মধ্যে বইয়া বইয়া জিন্দেগি করেন কেউ বিমান চালায় আর কেউ রেল চালায় কেউ নোয়া গাড়ি দৌড়ায় আর কেউ ঠেলা গাড়ি দৌড়ায় কেউ দিন 3 বার বাধা করে পেট বই খায় আবার কেউ 2-3 দিনে একবার খায় যেরও দুনিয়ার মধ্যে আমরা বাস করলাম সব মুসাফির খানার মধ্যে আমরা আছি ঠিকানা আমরা সবার ঠিকানা হইল 7 আসমানের উপরে জান্নাতে চিৎকার করে বলতে সুবহানাল্লাহ খাতায় মন লাগাইয়া কত সময় দেয় আমরা রাখবেন যারা তারা চলিয়া গেছেন খবরের মধ্যে আছেন আমরা এখন বাস করলাম কদিন জানি না আগার আপনি মুমকি কই বছর নেই সামান সবরস কা হ্যায় কাল কি খবর নেই 100 বছর খাইবার মতো ব্যবস্থা আছে ব্যাংক ঠেকা আছে বাড়ালো চাউল আছে বাড়ি ঘর আছে রাস্তাঘাট আছে 100 বছর খাইয়া বাঁচবার মতো ব্যবস্থা আছে ভাই এটার গ্যারান্টি আছে কিন্তু আগামী কাল বাঁচমুখ করি কোনো গ্যারান্টি নাই তুমি একটু আগে আমার মৌলানা শিবিরে হইয়া ও মসজিদের ইমাম সাহেব ও এবারে 6-7 মাস আগে হই আমার মসজিদ মুরাবাদের মসজিদও গিয়া বিচারে আমাদের দেওয়া হচ্ছে আর কইছে নিকার ওয়াজও আপনার কই খুবেদি কেন গেছে আমি ওয়াজর ভাবে যে খেল দেই না কেন ওয়াজ এসে দাঁড়ে বলিলা না কিটারে খেয়াল নেই তো বিচারা গেছে গিয়া ওয়াজ তো না যাইবার সময় আবার আমারে ফোন করি গেছে দেখলাম মাঝে যে স্ক্রিনের করছেন মনে হয় মাস 15 দিনের ভিতরে আমি জানি না বড় মোবাইল আমার কাছে নাই নেটওয়ার্ক দেখছি না অনো ফারগুল মসজিদ ওয়াজর দিন পুরি যাই মারা গেছে দেখছেন বেটার ছবি দিয়ে ও ভাই বল বেটার ছবি দেখছনি এত সুন্দর সুঠাম দেহ এই দেহ দেখলে মনে হয় না যে এই মোর বাদরি আসলে আমরা চেয়ারে এলাই দিয়ে বুঝা যায় অনুটাম যাইতাম না করতাম না অনু আমরা সব কথাটা বুঝলেননি কিন্তু যার দেমাগের মধ্যে যার মগজের মধ্যে গাড়ের মধ্যে চিন্তার মধ্যে নিজের মৌতর মরার চিন্তা নয় এই প্রকৃত মানুষ নাই এর মাঝে ইমান থাকলেও তাই প্রকৃত ইমানদার নাই শেষ কথা কইতাম চাই আমরা সব মুসাফির খানার দুনিয়াইতেছি কেন আছি জোরে বলতে কেন আছি মুসাফির খানা আমরা সব মুসাফির কেউ আগে যাই না কেউ বাদে যাই না কেউ আগে যাইব কেউ বাদে যাইব 1000 বছর 100 বছর খাইবার মতো ব্যবস্থা আছে খাইবার পুঁজি আছে বাঁচবার পুঁজি আছে মূল পুঁজি হায়াত আগামী কাল পর্যন্ত আছে বলে আমরা কাছে গ্যারান্টি তাহলে কিতা করতাম আমরা খোরার কি আমরা রাতো কি আমরা রাতো খাজ কি আমি আজ এই জায়গা এ মাহফিলও যে খোটা কইতাম আমারে দাওয়াত দিছ আমি মনে মনে কিছু চিন্তা করছি যে কিছু কথা কইতে পাইয়া আমার মধ্যে তোলে আমি চিন্তা করছি যে জিনিসটা চিন্তা করছিলাম কিন্তু আবার করে বাচ্চাইতে ছেলে বাচ্চা যখন প্রায় জন্য দেখি আমার দিশা দিচ্ছে আমরা কিতাব পড়ি না আমি একজনের সময় বেশিরভাগ কম লাইনে দেখাই আমার 500 টাকি 300 টাকি আর 1000 টাকি এখন 1000 2000 3000 লড়াইয়া আর অন্য দিলেও দেখো সাথে পাবে লাগাইছি এগুলোকে 1 লাখ আমি এখন আমার হাতে হিসাব করছি না ওলা আম্মো খাবি যাই হোক তো আমি দেখি বাচ্চাই দেখলে ছোট ছোট বাচ্চাই দেখি বেটিংতে বাজার বাজে আমার বেটিং তো দেখালো কিন্তু বেটাই করে বেটিং বাজার হয়েছে
দুই তিন দিনের ফুরুকটা উড়ন হইয়া গিয়ে মেয়ে ভরতে ঠান্ডার মাঝে বাতাস লাগে ভরে বেটি বাজারও ওগুলো কিছু লইয়াছি। তো আমি মাঝে মাঝে ওদের ফুরুকর পাই চাই, কেউ কেউ মনে করে কোনো বেটি পাই বেটা যায় এটা মুরগা বুঝছি তো ইমা কত বড় কঠিন। আমি বাচ্চাই দেখলে যুবক ছেলে বল দেখলে ইচ্ছা করি মাথায় শহীদ মুসাইয়্যিব আফজল তাবী নবীর যুগের সাহাবাগুলোর বাদর যুগ হইল তাবী নবীর যুগ। এরা নবীর সাথীও বললে সাহাবা বললে দেখছই নবীরে দেখছই ও যুগের মানুষ। আফজল তাবী শহীদ মুসাইয়্যিব রহমাতুল্লাহ তাই যে সময় বাচ্চাই করে দেখতাম 5 বছর 10 বছর 15 বছর বয়স্ক বাচ্চাই দেখতাম তখন হাউলাই নাসু বাদুনা এরাও আমরার বাদে দেশালাই জুড়ে বলতে এরও হইল আমরা বদর মানুষ ধারাবাহিক আমরা রাগ তুলি ওলা ফড়ি ফড়ি মরি মরি হয়ে বড় থাকলে ইয়া যাইয়া 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 আমরা পর্যন্ত আদি লাগছে আমার পর্যন্ত হইল হাউলাই নাসু বাদুনা শহীদ মুসাইয়্যিব কইতা কোন মানুষ বড় আমরার বাদর জেনারেশন এরাই আমরার বাদে আমরা দিন দিয়ে দুনিয়ার মধ্যে বাকি রাখবো। আমরার কথাবার্তারে তারা চালাইব, দেশের মধ্যে প্রচার করে দিব, দিন দিয়ে কায়েম রাখবো। আমরার বাদর মানুষ এরা সুবহানাল্লাহ। আমি নয় দেখলাম কিছু বাচ্চাই তো তারা কইনা হুজুর আজকে আপনি ওয়াজ করতে বা জান্নাত জাহান্নাম ওয়াদিটা মামুর বাড়ি কেউ কেউ কোনো বক্তার কাছে আসতে রায় করে বুঝতে পারি ইটার বক্তা আমরা বুঝতে পারছি না ওয়া সাইডে বুঝলাম জান্নাত জাহান্নাম সম্পর্কে কইতে হইলে কিছু আগে সাইয়ে হইলে দেখিয়া একটু চিন্তা করি যাওয়া লাগে। কোরআন হাদিস করে কিছু কইতে হইলে আগে নিজে রেডি হয়ে যাওয়া লাগে। আমার ইলাবাই বাতিলে হলে প্রায় ব্যাটিং করে দেখিয়া দিল শান্তি হইছে তারা কইরা জান্নাত জাহান্নাম সম্পর্কে আপনি কইতেন। আমি যে একটা 2 পর 12টার একটা সময় যে চিন্তা করছিলাম এটা গেছে তারা কথারে আমিও শেষ মুহূর্তে বই গেছি যে জান্নাত জাহান্নাম সম্পর্কে কিছু বলি বলে আল্লাহ কইবা কে কইবা জোরে কোকাকে আল্লাহ তৌফিক দিতে আমরা সবে শুনতাম। তো আমি জান্নাত জাহান্নাম সম্পর্কে যে আয়াত আপনারা গেছে বাসায় করছি এই আয়াতটা হইল সূরাতুল বাইয়িনাহ। প্রায় সময় ইমাম সাহেব বলে মসজিদে তিলাওয়াত নামাজের মধ্যে তিলাওয়াত পড়ে। তো জান্নাত জাহান্নাম সম্পর্কে সূরাতুল বাইয়িনার হেসর 2 আয়াত আমি তিলাওয়াত করছি। আর আপনাদের সামনে জান্নাত জাহান্নাম সম্পর্কে সংক্ষেপে মূল বিষয়গুলা আপনারা সামনে পেশ করবার চেষ্টা করব। জান্নাত এবং জাহান্নাম দুইটা দেশ, কটা দেশ? 2 দেশ। জান্নাত হইল 7 আসমানের উপরে। আজকে একটু পড়ার মধ্যে বেশ দুটো কেন খিতা কিলা ইটা পড়ার মধ্যে নাই, মাদ্রাসায় তো খালি আছে আলহামদুলিল্লাহ। আজ যদি প্রশ্ন করা হয় বাবা শিক্ষিত মানুষের যে জান্নাত কেন, আমার মনে হয় শত পঞ্চাশ জনে বুঝতে পারতেন না জান্নাত কিনতে পেতে জান্নাত এবং জাহান্নাম বর্তমানে সৃষ্টি করা আছে। আমরা এই জগৎ যেখানে আমরা দেখতে পাই জগৎ সৃষ্টি চলমান, অনুরূপ ভাবে বর্তমানে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করা আছে, চলমান আছে। জান্নাতের কার্যক্রম চলে, জাহান্নামের কার্যক্রম চলে। জান্নাত পাখি খালি যাইটা দরজা খুলি দেওয়া হইতো, জাহান্নাম পাখি খালি যাইটা দরজা খুলি দেওয়া হইতো। ও সময়টা একটা সীমাবদ্ধ আছে, ও সময়টা রয়েছে না এই দ্বিতীয় জায়গা তৈরি করা তার কার্যক্রম চালু আছে। জান্নাত কেন? জান্নাত হইল 7 আসমানের উপর, 7 নম্বর আসমান হইল জান্নাতের পিঠা। এটা কইলাম ভালো করে বুঝবা। 7 নম্বর আসমান হইল জান্নাতের পিঠা। আমরা জায়গার পিঠা বইছি, মাটির জেলাহাত বইছি, ওলা খান জান্নাতের মাটি আর পিঠা হইল 7 নম্বর আসমান। ওয়ালা কাদরা
নাজরাতান উখরা ইন্না জান্নাতিল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির বলে মুহাম্মদের কাছে জিবরাইল আইন বলে, জিবরাইল আমরা শত্রু, ও শত্রু জিবরাইল তার কাছে বলে আয় মুহাম্মদের জিবরাইল খের জিবরাইল কিনা দেখ সৈনিক প্রশ্ন করে কাফির বলে যে জিবরাইল খের জিবরাইল খিলাকা তান সুরত কিলাকার ইকা মুহাম্মদের দেশ সৈনিক জিবরাইলের সাথে সাক্ষাৎ হইনি তাদের গ্রেফতার। আপনারা জানিয়ে রাখা আমরা নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সশরীরে আসল সুরতে দুইবার দেখছেন। সুরে বলতে কবার জিবরাইলের 600 ডাক না সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহর মখলুকের মাঝে সবচাইতে বড় মখলুক হইলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচাইতে বড় শক্তিশালী হইলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 600টা ডাক না জিবরাইলকে দেওয়াইছে। নবীজির কাছে পয়লা ওহিলিয়া যে সময় জিবরাইল আইসলা, জিবরাইল মানুষের সুরত ধরে গেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে কইলা যে আপনারা আমি আসল সুরতে দেখাব। মক্কার জিয়াদ নামক জায়গা, ওই জায়গার মধ্যে জিবরাইলে ওয়াদা দিলা যে আমি ওই জায়গা চাইবো, আপনি ওই টাইমে অমুক দিন হলো থাকবেন। জিবরাইল ওয়াদা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা দিবার লাগি মকামে জিয়াদের মধ্যে জিবরাইল আগমন করলেন। কিভাবে আগমন? দুনিয়ার পশ্চিম প্রান্ত, দুনিয়ার আকাশ সীমানার পশ্চিম প্রান্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডাক না মেলাইয়া, ধরে বলতে সুবহানাল্লাহ, 600 ডাক না মেলাইছে। এইভাবে যে সময় ডাক না মেলাইছে পশ্চিম ধরে পূব মুখে মোকামে জিয়াদের দিকে 600 ডাক না মেলাইছে, পূব পশ্চিম সারা দুনিয়ায় জিবরাইল লই গেছে। ধীরে ধীরে নবীজির খাসা যে সময় জিবরাইল বিষয় আল্লাহ রাসূল জিবরাইলের আকৃতি দেখিয়া নবীজি বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছেন। জোরে সুবহানাল্লাহ। জিবরাইল তানাসুর সুরতে পরিবর্তন করিয়া মানুষের সুরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে প্রকাশ পাইছে। ও মুহাম্মদ জিয়াদো নবীজি জিবরাইলকে সরাসরি দর্শক সুবহানাল্লাহ। তে জিবরাইলকে দেখার বাদে জিবরাইলে ওহী লইয়া আইছেন, দেখছেন, দেখিয়া বলিছেন যে ওহী দিছেন, তাও এই সন্দেহের কোনো অবকাশ হইল নি না। আবার জিবরাইলে আল্লাহ রাসূলের সাথে দেখা দিছেন 7 নম্বর আসমানত ইন্না সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে, আর সিদরাতুল মুনতাহার কাছে জান্নাত শুরু হইছে, ইন্দা জান্নাতুল মাওয়া। আমার মুরব্বী বাবা যুবক ভাইরা মেরাজুল লাইফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 নম্বর আসমানো সিদরাতুল মুনতাহা সীমান্তের বড়ই গাছের খান্দার মধ্যে আসল সুরতে নবীর সাথে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেন অবশ্যই জিবরাইল মুহাম্মদের সাথে দেখা করছেন, এর মধ্যে কোনো ভুলের অবকাশ নাই, সন্দেহ নাই। পয়লা দেখা দিয়েছেন মক্কার মোকামে জিয়াদের মধ্যে, আর দ্বিতীয়বার দেখা দিয়েছেন 7 নম্বর আসমানও সিদরাতুল মুনতাহার কাছে জিবরাইল মুহাম্মদের সাথে দেখা দিয়েছেন। আর মুহাম্মদ জিবরাইল আসল সুরতে দেখছেন, আর ওই জায়গা থেকে জান্নাতুল মাওয়ার সূচনা হইছে। জোরে বলতে সুবহানাল্লাহ। কাজেই জান্নাত হইল 7 নম্বর আসমান, 7 নম্বর আসমান হইল জান্নাতের মিঠা মাটি, আর আল্লাহর আরশ হইল জান্নাতের সার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তৈয়ার করে রাখছেন, জান্নাতের সুখ শান্তির বর্ণনা কে কত সময় দিতে পারবে বাবা? কোরআন হাদিসের মধ্যে জান্নাতের সুখের কথা বলা কত সময় কে
বর্ণনা দিতে থাকবো, ঘন্টার পর ঘন্টা যাইব। আমরা জানিও গীতা, বুঝিও গীতার আরম্ভ কত বড়। অনুমান দেওয়া হয়েছে জান্নাত সম্পর্কে, জান্নাতের অনুমান দেওয়া হয়েছে, সুখের অনুমান দেওয়া হয়েছে মানুষের। এই ক্ষুদ্র বুদ্ধি দিয়া জান্নাতের সুখের কথা মানুষ পুরাপুরি বিস্তারিত ভাবে বুঝতে পারতো না। এর লাগি আল্লাহ রাসূল ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আযাতু লিল বাদিয়াস সালিহুন, আল্লাহ কয় আমি নেক আমার বন্ধুগণ লাগি, আমার নেক বন্ধুগণ লাগি আমি তৈরি করি রাখছি, শ্রেষ্ঠ করি রাখছি, বানাইয়া রাখছি এমন সুখের রাজ্য। ইবাদিয়াস সালিহুন মা লা আইনুন রাআত, এত সুখের রাজ্য রাখছি, কোন সবদারি, কোন পুরুষ এবং নারী, কোন মানুষের এমন সুখের রাজ্য আর সুখের দেশ আর বাড়ি দেখছে না চোখ দিয়া। আমার নবী বাবা যুবক ভাইরা, এই দুনিয়ার মধ্যে অনেক পর্যটক আছে, অনেক পরিদর্শক আছে, গাড়িগুলা হইয়া দুনিয়ার সুন্দর সুন্দর জায়গা হল গিয়ে দেখি দেখি আই যাই না নিবা। সামুদ্রিক সৈকত, সিটাগাং যাওয়াই, কক্সবাজার যাওয়াই, কক্সবাজার যাওয়ার পরে এই সামুদ্রিক সৈকতের মধ্যে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে মানুষ যায়, আর ফটো তুলিয়ায়, লাইভ করিয়ায়। এলাকার খালি বাংলাদেশ সারা জগতের মধ্যে সুন্দর সুন্দর জায়গা মানুষের দেখতে দেখে অনেক উঁচা উঁচা জায়গা যায়। আপনার এভারেস্ট জয় করে হিমালয় পর্বতের উপরের মধ্যে গিয়ে মানুষের দেখবে আল্লাহ সুন্দর সৃষ্টি। তাহলে মানুষেও কিছু কিছু বালা বালা সুন্দর সুন্দর জিনিস যখন দেখছে, দেখার মতো আনন্দ আছে। কিন্তু আল্লাহ ফরমায়, আমি যে আমার যে বন্ধুগণ লাগি যে রাজ্য আর যে জান্নাত বানিয়ে রাখছি, এই রাজ্য কতটুকু সুন্দর কোন মানুষের চোখে এখন পর্যন্ত দেখতে পারছে না। সুরে বলছে সুবহানাল্লাহ, কেমন রাজ্য আমার নেক বন্ধুগণ লাগি বানাইছি, এই রাজ্যের মধ্যে যাইব খেয়ে জুড়ে ফোকার নেক ফোকা যেসা বন্ধনের কত রক্ত লাগতে হইয়া ঘুমাইয়া রয়েছে। আল্লাহর বিশ্বাস করেছে না, পরকালের চিন্তা নাই, মুসলমানের উপরে জুলুম করছে, নামাজ বন্দেগী চিন্তা করছে না। আলিমুল আমাদের কষ্ট দিছে, আলিমুল আমাদের ইজ্জত করছে, কাপড় সিদ্ধার ইজ্জত করছে। এই সমস্ত মানুষের লাগে এই জায়গা নাই। যারা নেক বন্ধা রাত্রিতে উঠিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, ফাজরের নামাজ আদবের সাথে নিয়মিত আদায় করছে, তাসবিহ আদায় করিয়া ত্যাগী জিন্দেগি গঠন করিয়া গেছে। আল্লাহ এখন নেক বন্ধুর লাগে এমন রাজ্য বিরাছে, কোন চোখদারি হলে এই জায়গায় দেখতে পারছে না। পুরে হোক সুবহানাল্লাহ। এই জান্নাত আযাতু লিবাদিয়াস সালিহুন মা লা আইনুন রাআত, কোন চোখে এইটা জায়গা দেখছে না। ইনো যাইবার আগ পর্যন্ত এই রাজ্যের মধ্যে যারা বাস করে বা যারা বাস করবো এরা সুন্দর কণ্ঠ, এই দুনিয়ার কোন মানুষের খান দিয়ে এইগুলারে শুনছে না। কোন মানুষের তার অন্তর দিয়ে কোনদিন দাঁড়ানো বসে না। এমন আশ্চর্যজনক অভূতপূর্ব এমন রাজ্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বানাইয়া রাখছে, এগুলা আমরা না গেলে, এগুলা গিয়া না ঢুকলে এটার অনুমান করবো আমরা এই তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে আপন দিয়া বোঝা সম্ভব নাই। এমন সুখর জায়গা আল্লাহ আপনার লাগে নেকের আমলে বানিয়ে রাখছে, তার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ। ইয়া হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল ফরমায়, মাইয়াদখুলুল জান্নাতা ইয়ানামু ওয়ালা ইয়াবআসু ওয়ালা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা ইয়াফনা শানুহুম। আল্লাহ রাসূল ফরমায়, যে ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকে গেছে সে সুখের রাজ্যের মধ্যে হামাই গেছে, কোনদিন তার যৌবন খামের মধ্যে বাধা করতো নাই, আর তার শরীর কোনদিন ময়লা হইতো নাই, তার জামা পোশাক কোনদিন পুরানো হইতো নাই। চিরকাল জান্নাতের মধ্যে থাকবো আর সুখের মধ্যে থাকবো, কোনদিন দুঃখে তারে হইতো না। জোরে বলবে সুবহানাল্লাহ। এই জান্নাত 7 নম্বর আসমান ধরে আল্লাহর আরশ পর্যন্ত এই জান্নাতের এরিয়া। সুবহানাল্লাহ। জাহান্নাম হয় যে 7 নম্বর জমিনের নিচে, জানেন নি কেন? জাহান্নাম 7 নম্বর জমিনের নিচ থেকে জাহান্নাম শুরু।
একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস ও মসজিদে নববী সাহাবায়ে কেরামরা নবীজির সামনে হাজির। তো সাহাবায়ে কেরাম বসে, নবীজিও বসলেন। মুসলিম শরীফের হাদিস আছে, হঠাৎ শোনা গেল বিকট এক আওয়াজ। কিটা শোনা গেল? বিকট এক আওয়াজ। সব হাঁপিয়ে উঠল, সবার কানের মধ্যে আওয়াজ এসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনছো কি আওয়াজ? বলে ও একটা বিকট আওয়াজ আসছে। বলে জাহান্নামের ফারুক ওই দোকান। আমি সারি যদি কি দইব বা সারিতে কি দইব ফুলি দইব কিন্তু পড়তে পড়তে ওখান থেকে ও স্টেজে পড়তে পড়তে 1 সেকেন্ড লাগতো না। এই দেখা হোম নবীজি ফরমান জাহান্নামের ফারুক মধ্যে একটা ফাত্তর আছে। ও ফাত্তর 70 বছর আগে ফাত্তরে পড়ছে, আর 70 বছর বাদে গিয়ে একটা চলে গেলাম। ও ডাক করছে, এগুলো বুঝো না জাহান্নাম কত গভীর, জাহান্নামের দূরত্ব কত। এই জায়গার মধ্যে কিতাব বটে রহমিয়াস্তারিখুনা ফিহা। আল্লাহ কোরআনে ফরমান জাহান্নামের মধ্যে কোনো সুখ নাই, শান্তি নাই, হাসি ঠাট্টা নাই। জাহান্নামের মধ্যে খালি চিৎকার, রুড়ার মতন রুড়ার মতন। দেখো কেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াহুমিয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা অবাধে কান্নাকাটি করবা, চিৎকার চিৎকার দিতে থাকো, আগুন আর আগুন আগুন আর আগুন। ওয়াল্লাহি লা আদরিক ওয়াল্লাহি লা আদরিক ওয়াল্লাহি লা আদরিক ওয়া আনা রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, আমি আল্লাহর কসম খাইয়া কইলাম, আমি আল্লাহর কসম খাইয়া কইলাম, আমি আল্লাহর কসম খাইয়া কইলাম, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, অথচ আমি আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল আর বলে, আমি জানি না, আমি জানি না, আল্লাহর কসম খাইয়া কইলাম, মা ইউফালু বি ওয়ালা বিকুম। কিয়ামতের দিন আমার সাথে আল্লাহ কোন বিচার করবা, তোমরা সাথে কোন ব্যবহার করবা, আমার জান্নাত দিবা না জাহান্নাম দিবা রে, আমি জানি না, আমি জানি না, অথচ আমি আল্লাহর রাসূল। কেমন ভয়ঙ্কর খবর! আল্লাহর রাসূল মিরাজুর রাত জাহান্নামের ভিতরে গিয়া ঢুকছেন, ঢোকার পরে দেখছেন জাহান্নামের মধ্যে বেশিরভাগ মহিলা বললে আর অহংকারী ধনী মানুষ বললে জাহান্নামের মধ্যে দেখি আইছে। যেরকম খানা বলুইলা না শুধু ধনীও বললে জাহান্নামের মধ্যে দেখি আইছে। আল্লাহ রাসূল ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার মুঠির ভিতরে আমি মুহাম্মদের জান, সেই সত্তার কসম খাইয়া কইলাম, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি তা জানতাই রে, আমি যা শুনছি তা যদি তোমরা শুনতাই, আমি যা দেখছি তা যদি তোমরা দেখতাই, লাযাহিকতুম কালিলা, তোমরা কম কম আসতাই, ওয়ালা বাকাইতুম কাসীরা বাকাইতুম কাসীরা, আর বেশি বেশি তোমরা কান্নাকাটি করতাই। আমি দুলোক দেখি আইছি, দুলোকের অবস্থা দেখি আইছি, খান্নার খান্নার রুড়ার মতন আগুনের আওয়াজ দেখি আইছি, মানুষের অবস্থা দেখি আইছি। যদি তোমরা দেখতাই, খান্নার আওয়াজ যদি তোমরা শুনতাই, আগুনের এই পরিবেশ যদি তোমরা দেখতাই রে, আর জানতাই জিন্দেগিতে ঠাট্টা মারিয়া চলাই দাঁড়িয়ে দিন রাত শান্তি শান্তি আল্লাহর কাছে ফরিয়াদ আর আহাজারি করে খাটাই যায়। বলে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুজকের অবস্থা যদি তোমরা দেখতাই আর যদি জানতাই রে, তোমরা স্ত্রীর লইয়া ঘরের মধ্যে বাস করতাই না, তোমরা হাসি ঠাট্টা করতাই না, তোমরা বাড়িঘর ছাড়িয়া মরুভূমির মধ্যে যাইতাই, মাথা কপাল মাটির মধ্যে লাগাইয়া খালি আল্লাহর মন্দির গেছে খাতায় তাল্লাহুনা ইল্লাল্লাহ, কইতে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই পরিস্থিতি হলো জাহান্নাম। এই জাহান্নাম সুখের জায়গা নয়, দুঃখের জায়গা। অপরাধী হলে শাস্তি দিবার জায়গা হইল জাহান্নাম। এটা হইল 7 নম্বর জমিন তলে শুরু হয়েছে, একবারে দুনিয়া চলতে পর্যন্ত জাহান্নামের এরিয়া। আমার মুরব্বী বাবা জীবন পাইরা কিয়ামতের দিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবগুলাতে পানিয়া এই দুনিয়াতে আমরা দুনিয়ার মধ্যে আছি, ওই দুনিয়ার এরিয়ারে উঠাইয়া দিয়া পয়লা নম্বর আসমানের নিচ হইল, আর তারা তো হইল জাহান্নামের এরিয়া। বর্তমানে আমরা যেন আছি যা কইল জাহান্নামের উপরে। কেন ছিল আমেরিকার গবেষক
যে জমিনও বাস করে চলে দিয়ে কোথাও আছে ও মাইল আছে দেখি কোথাও যাও চাই তারা যাইতে যাইতে ফেরাক মারতে মারতে সারা দুনিয়ায় ঘুরাইছে ফেরাক মারতে মারতে একটা সীমা পর্যন্ত ফেরাক চলে যায় আর যাইতে যাইতে এক গর্তারি আওয়াজ করে আর চলে দিয়ে যায় না চতুর্দিকে সারা দুনিয়ার মধ্যে এইভাবে তারা বিচরণ করছে আর জ্ঞান গরিমা খাটাইয়া দেখছে শেষ মধ্যে চিন্তা করতে 7 নম্বর জমিনের নিচে বড় কোনো পাথর আছে আর ও পাথরের কারণে তল দিকে যাওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাথর দিয়া সাইডে ওয়াল দিয়া আল্লাহ ব্যারিকেড সৃষ্টি করিয়া চতুর্দিকে সাইডটা ওয়াল দিয়া রাব্বুল আলামিন একটা বন্ধ করিয়া জাহান্নামে রাখতো কিয়ামতের দিন গুলার খুলিয়া দেওয়াইব এই দুনিয়ারে উঠাইয়া দেওয়াইব পয়লা নম্বর আসমানের তল সারা জাহান্নাম আর সারা তল 7 নম্বর জমিনের তল হইল জাহান্নামের এরিয়া বলে কোন বুঝুইলা এই জান্নাত আর এই জাহান্নাম আমরা শিক্ষা দিয়া আমি শুরু করছিলাম ইহা তো সব মুসাফির হে ওয়াহা খের ঠিকানা কোই আগে রওনা হে কোই পিছে রওনা এই জায়গা মুসাফির খানা এই জায়গা কেউই কান্না সব মুসাফির জায়গা ছাড়িয়া যাইব কেউ আগে যাইব কেউ বাদে যাইব আখেরাতে আমরা ঠিকানা যদি নেক আমল করি তাহলে জান্নাত সুখের রাজ্য যাইব আর বদামলি যদি করি তাহলে জাহান্নাম শাস্তি জায়গার মধ্যে যাইব এই হলো কথাবার্তা বুঝাইছেন আমার মুরব্বী বাবা যুবক ভাইরা আমল সে দেখি বলতি হে জান্নাত বিহি জাহান্নাম বিহি ये फितरत खाकी है ना नारी है ना नूर আমল সে জিंदगी বলতে है খুব কেউ করে ব্যাটার নেই বলবা আমরা কিছু বাড়ি বাতিরা সাসাবাতিরা আর বা পুতল্লাহানি জায়গার মধ্যে বইয়া চইল বড় হাক দিয়া বক্তৃতা দেওয়ার মানুষ না বক্তা আমি না কিন্তু আমরা এই জায়গার মধ্যে যেহেতু সুযোগে পাইয়েছি আর যেহেতু বই গেছি কিন্তু সময় আমরা মনোযোগের সাথে কিছু কথা হই লাগে শুনি নাই রাজি আছেন ইনশাআল্লাহ জান্নাত জাহান্নাম জান্নাত হইল নেককার বাড়ি আর জাহান্নাম হইল বদকার বাড়ি আমল সে জিंदगी বলতি है জান্নাত বিহি জাহান্নাম বিহি আমলের মাধ্যমে জিंदगी গড়িয়া উঠে কেউ জিंदगी হয়তো জান্নাতি জিंदगी হয় আর কেউ জিंदगी হয়তো জাহান্নামের জিंदगी হয় আমলের মাধ্যমে দেখতেই আমরা আমল কিটা বাবা বল খেয়াল করে কোন আমরা আমল কিটা করলাম ভালো আমল করে যদি তা হইলে জান্নাত ভালো আমল করে যদি তা হইলে জাহান্নাম পরিষ্কার কথা ये फितरत की है ना नारी है ना नूरी ये शरीर माटिर बनाए किताब बनाइबा ना नारी है ना नूरी মানুষের শরীর আগুন দিয়ে বানানো হয়েছে না আর নূর দিয়ে বানানো হয়েছে না মানুষের শরীরের মধ্যে 7টা পদার্থ আছে একটা হইল মাটি একটা হইল পানি একটা হইল বাতাস তাই আর আরেকটা হইল আগুন দেওটা শরীর আর দিলে গরম আছে শরীরের মধ্যে গরমাই আছে এই 4 জিনিস যুদ্ধ থোড়া থোড়া সব 5টা জিনিস 4 পদার্থ দিয়া মানুষের শরীর এই নফস বানানো হয়েছে আমরা মাটি দিয়ে বানানো হয়েছে আমরা কিনারি বানাইছে না মূর্তি বানানো হয়েছে না কিন্তু এই মাটির ফয়দা বেশিরভাগ পদার্থ মানুষের মধ্যে মাটির এই মাটির ফয়দা মানুষ যে সময় তার দিলের ভিতরে ইমান ঢুকাই দেয় কিসা ঢুকাই দিল বোকা বাংলা লাগে না বাংলা লাগে ফুটুকা এই দিলের ভিতরে এই মাটির বানাই মানুষ এই মানুষের শরীরের ভিতরে যখন ইমান আইয়া ঢুকি যায় নূরটি বানানি হয়েছে না মাটিটি বানানি হয়েছে খালি আগুনটি বানানি হয়েছে না মাটিটি বানানি হয়েছে এই শরীরের মধ্যে যে সবাই ইমান আইয়া ঢুকি যায় তখন এই শরীর মাটি পানি আগুন বাতাসের মূল্যের চেয়ে মহামূল্যবান এই সত্তা এই ব্যক্তি এই ইমানদার আল্লাহর দরজার মধ্যে দরজা পাইলায় সুবহানাল্লাহ সারা দুনিয়া সারা আসমান জমিন সাত জমিন সাত আসমান সব কিছু বিক্রি করলে যে মূল্য হিসাব করলে একটা মূল্য হইব
না নি কইনা আছে নবিসার ওদের মসজিদের সাইডে থেকে লাগাই নাছে কিয়াত এখানে কি আবার দর কতটুকু হিসাব করিয়া চতুর্দিকে ডাইনে বামে সামনে মিশে সারা ধীরে ধীরে বাংলাদেশ লাগাইয়া আশপাশের দুনিয়ায় লাগে সারা দুনিয়ায় হিসাব করলে ক্যালকুলেটার দিয়া সারা দুনিয়ার যে মূল্য হইব সাত আসমানের যে মূল্য হইব সাত জমিনের যে মূল্য হইব এই মূল্যটা 1 টাকা রাখলে আর শুধুমাত্র আল্লাহর রাস্তা বিশ্বাস ইমান এবং ইয়াকিনের মূল্য যদি উপর দিকে রাখা হয় তাহলে আল্লাহ দিতে সাত আসমান এবং সাত জমিনের মূল্য দিতে আল্লাহর কাছে ইমান এবং ইয়াকিনের মূল্য 1000 গুণ বেশি চিৎকার করে বলতে সুবহানাল্লাহ ইমান তোমার দাবি ইমান তোমার মজবুত বিষয় এই মাটির হইলে মানুষের মধ্যে যে সময় ইমান নাই তখন এই মাটি আর মাটি দেখে না এই মাটি হয়ে যায় সোনার চেয়েও আরো দামি এই মাটি হয়ে যায় নূরের চেয়েও আরো দামি তার ইজ্জত আল্লাহ দরবারে অনেক অনেক গুণ বেশি হয়ে যায় আমরা ইমানদার ও জায়গা তখনকার কিছু কই আমরা মজবুত ইমানদার বন্ধামি না কিতা জোরে কথা বলতা মজবুত ইমানদার বন্ধ হইলে আমল কিছু করতে হইব ব্যস্ত দায়িত্ব হইলে নেক কিছু আমল করতে হইব ইমানদারিরে মজবুত করতে হইব কঠিন ইমান মজবুত ইমান কামিল ইমান ইমানদার হওয়ার লগে ইমানদার হওয়ার মিল থাকতে হইব আগে আগে দড়ি আখেরি জীবনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত গিয়া পৌঁছতে হইব আর মুহাম্মদ তুলে নিয়া ইসমাইল তুলে নিয়া ইব্রাহিম তুলে নিয়া নূহ পয়গম্বর আর নূহ পয়গম্বর তুলে নিয়া আদম আলাইহিস সালামের আগ পর্যন্ত আমরা ইমানের সিলসিলা জারি থাকতে হইব তখন যাইয়া হয়তো আমরা আল্লাহর দয়ায় রহমতে ব্যস্ত হইয়া বলতাম বলতে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইস্তেনাম শির শুকর বিশুদ জানম তামাম ইমানদার ও শুরু গিয়া বুঝতে হইব ইমানদারের যে সময় আল্লাহর নাম কার নাম বা কোন নাম রে এই নির্বাচন কিছু নেই নির্বাচন কিছু নির্বাচন কি জান বলছি কি যা গান যা দুর্বার এটা ইন্দুর রাজ্য দান হয়ে গেছে খালি তুল ভিজা আর অনেক বাড়িটাই তো আপনি শুনি মাঝে মাঝে বিয়াই তো খালি গান না পাবে জানি বলে বেটা লাগিয়েছো আগুনটা লাগিয়েছে কোনটা লাগতো ইটা কিটার লাগে মাহফিল হল কিটার লাগে গান গাওয়াইবার লাগে না গান বন্ধ করবার লাগে গান সারাইবার লাগে গান বন্ধ করবার লাগে গান রে মাটির মধ্যে খবর দিবার লাগে তা মাহফিল এবং ইমানদারের কাজ হইল এইগুলা ইমানদার ব্যক্তি যে ব্যক্তি একবার আল্লাহ হইলে আল্লাহ হোকা জুড়ে একবার আল্লাহ হইলে তার দিল শান্তি নাই প্রশান্তি আয় দিল বলি যায় শান্তি আর আপনি তার নাম হইল ইমানদার মোহাম্মদ শুধু বখাকালে কে গুদম বাপ দাউদন ব্যাগ করতে সুলাইমান খাখান বর্তমান তুরস্ক এর সময় ইসলামী রাজ্য রাজধানী আছে তুরস্ক খাখান সেই সময়ের প্রসিদ্ধ একটা খানদান আছে এই খানদানের মধ্যে বড় বড় বিশাল বিশাল জ্ঞানী গুণী মানুষ সকল আলিম হল আসলাম এই আলিমে দুনিয়ায় বিচার করিয়া কিতাব পুস্তক লেখিয়া পড়িয়া তাই সিদ্ধান্তের মধ্যে গিয়া পৌঁছিলাম যে একবার আল্লাহ হোগা একবার আল্লাহ একবার আল্লাহ হইয়াও উচ্চারণ করা তার মূল্য সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার বাদশা আছে এই দুনিয়ার বাদশা সুলাইমানের সিংহাসনের যে দাম সেই সিংহাসনের দামের চেয়ে একবার এক মুহূর্ত আল্লাহু আকবার হওয়ার দাম বেশি আমরা চিন্তা করুক ইমানদারি কতটুকু আমরা খবর আল্লাহ জপছি আল্লাহর আজম কতটুকু আছে দিনের মধ্যে কতটুকু আল্লাহর বই আছে আল্লাহর যদি কতটুকু মায়া আছে আল্লাহর যদি মায়া থাকতো আল্লাহর যদি বই থাকতো দিন 100 বার না 1000 বার না 1,00,000 বার আল্লাহ আল্লাহ জপতাম আমরা খুব কাজ জানি না মোবাইলে আমরা কিতাব বই দিয়ে
শিবু মোবাইল উঠা বলি বলি আর ওটা রুমে দিকেছি আগে দেখুন নি মোবাইল উঠা বলি বলি আগের দেশে না আগের রুমে দিকেছি ইয়ে বই কিতাবে দিশা গেছে কি যে জাল লাগি ভাগল তার নাম বেঁচে যাবে তার সরকার হয়ে করে আমরা কি যাচ্ছি ইমানদার খবর আল্লাহ দোষ গরগুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি তুমি মাফ করবা খবর আমরা আল্লাহ জফিবা দোফরা গরগুরি রহমতুল্লাহ আলাইহি মুরিদ করে কইতা পড়তে তুমি 1000 বার আল্লাহ আল্লাহ পড়বা আল্লাহ 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 1000 বার 1000 বার আর রেঙ্গা সাবর বর্ণনা আমরা শুনছি আমি তো তার বাড়ি ঘন্টা শুনি রেঙ্গা সাবে কই যাই বন্ধা বুড়ো হয়ে গেল দিন 1,00,000 বার আল্লাহ আল্লাহ না জুসিয়া ঘুমাইছিয়া বুঝে কথা বললো তাহলে ব্যস্ত দেখতে হইলে আল্লাহর সাথে তাল্লুক লাগাইতে হইব ইমানি খারেজ আল্লাহর সাথে জড়াইতে হইব আল্লাহর সাথে সম্পর্ক না জড়িয়া আল্লাহর ইমান এবং আস্থা একই যেমন বিশ্বাস দিলের মধ্যে না পাইয়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে হইতে আদায় না করিয়া তসবিহাত না করিয়া তিলাওয়াতে কোরআন পড়তে দিন ডেইলি একটা না করিয়া কোন ব্যক্তি নেককার বলতে পারত না দামি হইতে পারত না ব্যস্ত দেওয়ার সুযোগ হইতে নাই কৌকা দিকে বেশি ইমান এত বড় দামি ইমান আমি আপনাদের তিলাওয়াত করি শুনাই ব্যস্ততাই কইলে একমাত্র শুধুমাত্র ব্যবস্থা হইল ইমান কেউ ব্যবস্থা কি দাম হোক ইমানদার হইতে হইব সাথে সাথে নেক আমল করতে হইব কি দাম করতে হইব আর ব্যস্তর বিপরীত শব্দ হইল জাহান্নাম জান্নাতের বিপরীত শব্দ হইল জাহান্নাম আর ইমানের বিপরীত শব্দ হইল কুফর এবং শিরক ব্যস্ত দায়িত্ব হইলে ইমামের আমলের দরকার নেক আমলের দরকার আর জাহান্নামে যারা যাইব এরা কাফির এবং মুশরিক আল্লাহরে অস্বীকার করে যারা এরা জাহান্নামের মধ্যে যাইব তাহলে কাফির মুশরিক আমরা নাই আল্লাহ আমাদের কিতাব বানাইছে বাবা জুরে কোকা আমরা ইমানদার বানাইছে জুরে কই না আমরা কিতাব আমার বলা করিছে আমি ইমানদার আমি মুসলমান আচ্ছা দিনে বিশ্বাস সবর শুকর আল্লাহ তো সদ্দুক যা কোকা সবর শুকর আল্লাহ তো সদ্দুক যা কোন কিছু না হইত না দিলে আরে ভাই বাবা যদি আল্লাহ মানুষ না বানাইয়া কুত্তা মিলাই বানাইতো মানুষ বানাইয়া যদি আমাদের হিন্দু ইহুদি নাসারার ঘরে জন্ম দিত রে ইমান যদি তোরা কুত্তা করার আসিল না আল্লাহ আমাদের মানুষ বানাইছে ইমানদারের ঘরে জন্ম দিয়ে আমাদের মুমিন বানাইছে ওয়াজ নসিহত আইবার মতো ব্যবস্থা দিছে আল্লাহ শুকর আমরা কি আদায় করি সবর শুকর আল্লাহ তো সদ্দুক জান কোন কিছু না হইত না দিলে ঈমান আল্লাহ কি ঈমান দিছে না মুমিন বানাইছে না আমরা কোনটা করার আছি না নাজিব তাহলে ঈমানদার বানাইছে মানুষ বানাইছে এই কারণে যা আছে নিজের শরীর বা নিজের সম্পদ যা আছে সব কিছু উৎসর্গ করিও আল্লাহ শুকর আদায় করার কোনো ব্যবস্থা নাই কোনটা আছে নিজে কুকুর মেকুর বানাইলে কাকতাম বস্তর জঙ্গলাতে রইতাম খাইতাম জঙ্গলার বাঘ আমার বাবা জঙ্গলার কুত্তা মিলেই বাস করে বান্দর হিয়ালে বাস করে বান্দরে এমন কোনো দোষ করছে না গুনাহ করছে না তারে বান্দর বানাইছে মানুষ তারে বান্দর থাকে কুত্তা এমন কোনো গুনাহ করছে না দোষ করছে না আল্লাহ তারে কুত্তা বানাইলো আর আমরা আল্লাহর কাছে এমন কোনো বালাই করছি না আমরা আল্লাহ মানুষ বানাইছে যে আল্লাহ দয়া দিয়ে আমরা মঞ্জুর করছে জোরে বলতে সুবহানাল্লাহ আল্লাহ দয়া দিয়ে আমরা মঞ্জুর করছে এইখানে কুত্তা বিলাই না বানাইয়া মানুষ বানাইছে মানুষ বানাইয়া ইন্দুর করে জন্ম না দিয়া এখন নাসরা করে জন্ম না দিয়া আমরা কিতাব বানাইছে মুসলমান আর মুসলমানের গরু জন্ম দিছে জোরে বলতে সুবহানাল্লাহ কুকুর মেকুর বানাইলে তাকতাম বস্তর জঙ্গলাতে নয়তাম খাইতাম জঙ্গলার বানর যদি মরে দিত মরায় বেদিনের মেলে আসল যেতে পারি গরম এ জন্ম গেলে আল্লাহ
যদি আপনারে বেঈমানের ঘরে জন্ম দিতা, এর নাসার ঘরে জন্ম দিতা, হিন্দু হাজুদের ঘরে জন্ম দিতা, তাহলে আমরা এই জন্ম করে করে যখন কবরের মধ্যে দুজন থাকতাম, হাসরের দিন দুজনের মধ্যে চলতাম। আল্লাহ আমাদের ইমানদার বানাইছে, মানুষ বানাইছে। আল্লাহ শুকর আদায় করে শেষ করার নাই। সবার শুকর আল্লাহ তো সদ্দুক জান, কোনো কিছু না হইতো না দিলে ঈমান। তাহলে দেখোকা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইমানদার বানাইছে। ইমানদার বানার বাদে আমরা যে দায়িত্ব খাস, এই খাসটা হইল আমরা নেকামল ঘটাও। ইমান হইল জান্নাতের এইবার চাবি, নেকামল হইল জান্নাতের এইবার পুঁজি। নেকামল আর ইমান যারা জান্নাতে যাইতে পারতে না, যারা কাফির, যারা মুশরিক, এই শিরক এবং কুফরের কারণে এরা জাহান্নামের মধ্যে যাইব। তারা ঠিকানা হইল জাহান্নাম, আর ইমানদারের ঠিকানা হইল যারা বুকের জান্নাত। ইমানদের দুই ভাগে ভাগ করেছে। কয় ভাগে? দুই ভাগে ভাগ। এক ভাগ হইল ইমানের সবর, আরো ভাগ হইল ইমানের শুকুর। জোরে বলতে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আজবুল লিল মুমিন, মুসলমানের অবস্থা হইল আশ্চর্যজনক। কিতাবা মুসলমানের অবস্থা কিটা? আশ্চর্যজনক। কে কইরা আল্লাহ রাসূল ফরমাইরা বলে মুসলমানের অবস্থা হইল আশ্চর্যজনক অবস্থা। বলে কিলা? যদি নাসাবাউ খাইরুন, ইমানদারর যদি কোনো বালাইয়ে পায়, হামিদাল্লাহ ওয়া শাকরা, তখন ইমানদারে আল্লাহর প্রশংসা আদায় করে আর আল্লাহর শুকর আদায় করে। আল্লাহ তুমি আমারে বালাই দান করছো, কল্যাণ দান করছো, সৌভাগ্য দান করছো, তোমার শুকর আদায় করে আল্লাহ আর তোমার প্রশংসা করে। ওই নাসাবাতু মুসিবাতুন, নবীজি ফরমান যদি ইমানদারের কোনো মুসিবতে পাইয়ায়, দুনিয়ার মানুষের অবস্থা সব সমান থাকে না, কথা কি না মিথ্যা? কোনো সময় সুখ, কোনো সময় দুঃখ। নবীজি ফরমান ইমানদারের সময় কোনো দুঃখে দুর্দশায় পাইয়ায়, তখন ইমানদারের ঘরে কিনা হামিদাল্লাহ ওয়া সাবারা, আল্লাহ প্রশংসা করিয়া সবর করিয়া, আল্লাহরে গালিও দেয় না, আল্লাহর উপরে অভিযোগ আনে না, কান্না কাঁদিও করে না, আল্লাহর কাছে নাজাতুল লাগি দোয়া করে, সবর করে আর আল্লাহর শুকর আদায় করে। সুবহানাল্লাহ। আল মুমিনু ইউজারু ফি কুল্লি আমালিহি, আল্লাহ রাসূল ফরমায় অতএব ইমানদারের প্রত্যেক হাতের মধ্যে তারে আল্লাহ সওয়াব দান করে। তাহলে আমরা কি হইলাম? আমরা হইলাম ইমানদার। আল্লাহ ইমানদার বানাইছে আর আমরা আল্লাহ জান্নাতের উপযোগী ইমান দিয়া জান্নাত জীবন লাগে জান্নাতের রাস্তার মধ্যে খাড়া করে দিয়েছে। খুশি না জান? আচ্ছা, তাহলে জান্নাতে যাইতে হইলে জান্নাতের পথে আমরা রওনা দিছি। লক্ষ্য করি কোনো আমি যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত সম্পর্কে কিতাব কইরা বলতা, ইন্নাল্লাযীনা আমানু। আচ্ছা আচ্ছা, ইন্নাল্লাযীনা আমানু, এবং 20-21 মিনিট 22 মিনিটের মতো সময় আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, সেই সমস্ত মানুষ যারা ঈমান আনিয়েছে। আমরা ঈমান আনছি না বাবা, আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার। আমি তো দিলের মধ্যে সিনার মধ্যে হাত রাখি আল্লাহ শুকর আদায় করি। আল্লাহ ইমানদার বানাইছে, ইমানদারির লাইনের মধ্যে রাখছে। আল্লাহর কাছে দোয়া করি মওত পর্যন্ত আল্লাহ ইমানদার অবস্থা রাখতো, ইমানদারি অবস্থায় মওত দিত, ইমানদারগুলোর সাথে আসর করতো। জোরে বলতে আমিন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনিয়েছে, ওয়া আমিলুস সালিহাতি, আর নেক আমল করি করি চলরা। আমরা সাধ্যমত নামাজ পড়ি কিনা পড়ি না? আল্লাহ আমরা সবরে 5 ওয়াক্ত নামাজি বানাও গাছ, হাত তোলা দৌ গাছ, একরাম করে গাছ, স্বীকৃতি দৌ গাছ। জীবনে কোনোদিন নামাজ পড়তাম নাই, করবে আমিন। আল্লাহ আমরা সবরে দায়িত্ব নামাজি বানাও, ধরে করবে আমিন। আল্লাহ ফরমায় নিঃসন্দেহে যারা ঈমান আনি লইছে, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রাখি লইছে, আর নেক আমল করি লইছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই সমস্ত ঈমানদার আর নেক আমল করনেওয়ালা হল জমিনের উপরে সব জায়গায় ভালো মানুষ।
আমরা বিমান চড়তাম পারি না, চালাইতাম পারি না, বানাইতাম পারি না, গাড়ি বানাইতাম পারি না, রকেট বানাইতাম পারি না, আমরা বোমা তৈরি করতাম পারি না, এটা এখন বুদ্ধি নাই। কিন্তু আপনার আকল আছে রে, আল্লাহরে না ডাকলে ব্যস্ত যাইতে পারতাম না, ইমান না আনলে ব্যস্ত যাইতে পারতাম না, নেকামল না করলে ব্যস্ত যাইতে পারতাম না, এটা আমরা বুঝি। এই কারণে আল্লাহ এখন যারা জমিনের মধ্যে বাস করে, আমি আল্লাহরে স্বীকার করে, আমার উপরে আস্থা বিশ্বাস রাখে, নেকামল করিয়া যায়, আমার বন্ধুরি পালন করে, তাসবিহ আদায় করে, তিলাওয়াতে কোরআন করে, দুরূদ শরীফ পড়ে, আখিরাতের চিন্তা করে, আল্লাহ ওই সমস্ত মানুষও জমিনের মধ্যে সবচাইতে বড় বালা মানুষ, বালা মানুষ। ফান্দা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যে সমস্ত মানুষ ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ আহলে কিতাবি, ইহুদ নাসারা আর মুশরিকগণ যারা কাফির হয়ে গেছে, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস নাই, নামাজ বন্দেগী চিন্তা নাই, তাসবিহ আদায় করে না, তিলাওয়াতে কোরআন করে না, আখিরাতের চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই সবগুলার ঠিকানা হইল জাহান্নাম। বুঝুরে বলুন কেন? বুঝুবিল্লাহ। খালিদিনা ফিহা, আল্লাহ ফরমান, এই ইহুদি নাসারা যারা বিশ্বাস নাই আল্লাহর উপরে, আখিরাতের দিনের উপরে বিশ্বাস নাই, নামাজ বন্দেগী নিয়মিত আদায় করে না, তাসবিহ পাঠ করে না, তিলাওয়াতে কোরআন করে না, আল্লাহ জমিনা এই সমস্ত কাফিরগণ চিরকাল জাহান্নামের মধ্যে থাকবো, কোনদিন জাহান্নাম থেকে মুক্তি দিতে ব্যবস্থা নাই। আল্লাহ কোরআনের অন্যায়িত ফরমান, এই জাহান্নামে জাহান্নাম থেকে বাহির হইবার লাগে চিৎকার করবো, সুযোগ যাইব জাহান্নাম থেকে বাহির হইবার, আল্লাহ ফরমান কোন ব্যবস্থা নাই, জাহান্নাম থেকে বাহির হইবার আর বাহির হইয়া আইবার কোন ব্যবস্থা নাই। এরপরে আল্লাহ উলাইকা হুম শাররুল বারিয়া, কাফির যারা, মুশরিক যারা, যারা দিলের ভিতরে আল্লাহর রাস্তা বিশ্বাস নাই, যারা নামাজ বন্দেগী চিন্তা করে না, তাসবিহ আদায় করে না, আর তিলাওয়াতে কোরআন করে না, দুরূদ শরীফ পড়ে না, আখিরাতের চিন্তা নাই, আল্লাহ বলে এই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ, বাদ মানুষ, বালা মানুষ না। আমার মুরব্বী বাবা যুবক ভাইরা, তারা দেখবা উঁচা উঁচা গাড়ি কিনতে, উঁচা উঁচা গাড়ির মধ্যে বইয়া তারা চলে, ইমানদার যারা তো ধন্যবাদ। পশ্চিম জগতের মধ্যে, ইউরোপ আমেরিকার মধ্যে, কুত্তা গাড়ির মধ্যে বইয়া বইয়া মাটি সাথে শত শত মাইল পর্যন্ত ঘোরাফেরা করে। ইউরোপ আমেরিকার ইহুদি নাসারারা, আল্লাহ বিশ্বাসীরা, মুশরিক হল, ইসরায়েলের মুশরিক হল আর কাফির হল, এগুলাই বড় 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 গাড়ি দৌড়ায়, উঁচা উঁচা চেয়ারের মধ্যে বয়, বালা বালা ঠান্ডা খায়, বালা বালা খাদ্য তারা ব্যবহার করে, দেখতে মধ্যে তারা সুন্দর লাগে, এবার পোশাক তারা সুন্দর, তারা দুনিয়ার দিক দিয়ে এখন বুদ্ধি তারা বহু বেশি। কিন্তু আল্লাহ কিতাব ভালো দেখলেও জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট এটা, সবচাইতে ভারত মানুষ এটা, তার কারণ হইল আমি বড় আল্লাহরে তারা চিনছে না। কারে চিনছে না? আল্লাহরে চিনছে না, আল্লাহর পরিস্থিতি তারা চিনছে না। এর যত উৎসাহ যত বাদ করে না রে, আল্লাহর কাছে একেবারে নিকৃষ্ট। আমার মুরব্বী বাবা জীবন ভাইরা, আজ আমরা কিছু কথা কইয়া শুনি, এই জায়গার মধ্যে আমরা যারা বলছি 5 ওয়াক্ত নামাজ পড়বো না, পড়তাম না, জোরে বলতাম সব একই ঘরকা বিশ্বাস করবা, নামাজ আদায় ছাড়া ব্যস্ত হওয়া সম্ভব নয়। নামাজ হইল দিনের খুঁটি, নামাজ হইল বেহেশতের চাবি, চিৎকার করে বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা সবরে নামাজি বানাও কা, দেখো আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর করে ইমানদার বলে বসলাম। ইমানদার মনায় জিনিস, আল্লাহর কাছে মঞ্জুরি লওয়ার জিনিস। আমরা বড় বড় ফাঁকি বাকি হয়তো আখিরে দাড়ি মুছাতে, আমরা ফাঁকদারি আছে, আমরা কোরআনের সময় সাহস করিয়া চলিলাই, ওয়াজ হয়তো করিলাই, বড় জিনিস হইল আল্লাহ যদি মঞ্জুর করে না, আল্লাহর মঞ্জুর হইল বড় ইবাদত। মুমিন বলিয়া মুমিন আর ইমানদারের মঞ্জুরি আল্লাহর কাছে লইতে হইলে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে
দোয়া করতে হইব, ফরিয়াদ করতে হইব, আল্লাহ তুমি আমারে মুমিন বানাও, ইমানদার করিবা চাও, ইমানদার অবস্থায় মত দিও, কেমন দিন ইমানদার ওর সাথে আল্লাহ তুমি আমার হাসর করিও, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। ইলাকান দোয়া করতে হইব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়, যারা আমারে বিশ্বাস করতে ঈমান আনছে আর যারা নেক আমল করিয়া জিন্দেগি পরিচালনা করি যা, এই সমস্ত মানুষ জমিনের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ভালো মানুষ। তারা ঠিকানা কেন আল্লাহ বলবেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা ঈমান আনছে আর নেক আমল চালু করছে এরা জমিনের ভালো মানুষ। এই গ্যারান্টিটা দিছো জুড়ে খুব আলহামদুলিল্লাহ। দিলুর তসল্লি দৌকা, দিলুর মধ্যে শান্তি আর দৌকা যে আল্লাহ আমরা ইমানদার বানাইয়া হইয়া আমরা ভালো মানুষ। খাইবার নাই রে, বইবার নাই রে, টাঙ্গার সময় চাদর নাই রে, একটা বালা সুইটার নাই রে, কিন্তু ইমান দৌলতে ইমান আছে। ফজর আযান হইছে রে, বেটা লগে লগে উঠি গেছে, কারণ ইনশাআল্লাহ আদত করিয়া ফুলকা মন তৈরি করুক, আমার চাতাম না আদানের সাথে সাথে উঠবো মোহাম্মদ নাম কত কে বা ডাকিলেন, কান্দামে রই মনবাসী জগৎ ভুলালে, বাসি যখন বুড়ে মাঝে কপাল বলবে, বাসি যখন বুড়ে মাঝে মুমের মুখের দিলে লাগে, ঘুমের মারা কেমনি জাগে ওই বাসির সুরে, কান্নামে রই মনবাসী জগৎ ভুলালে। ফজরের সময় মসজিদের মিনারের মধ্যে মাহফিলের কণ্ঠ, চতুর্দিকে মাইক বাইরে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাইক বাইরে আছে, মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, কই না কই না পাঁচ ওয়াক্ত আযান মসজিদের মধ্যে দেয়। মুমিন যে ব্যক্তি আছে যে তার দিলের কানেকশন আল্লাহর সাথে লাগাই গেছে, দিন ও রাত্রিতে মাঝে মাঝে সময় সময় আল্লাহর জিকির করে, ওই মানুষ যদি ঘুমের মধ্যে ফজর রক্ত থাকে আর মুয়াজ্জিনে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিতা কইছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কবিয়া কই বাসি যখন মনে মাঝে মুমিন লোকের দিলে লাগে, ঘুমের মারা কেমনি জাগে ওই বাসের সুরে, কান্নামে রই মনবাসী জগৎ ভুলালে। মসজিদে মসজিদে আযান, আপনার নতুন বাজার মসজিদ আযান, ফাকুল এই মসজিদ আযান, সজিবাড়ি মসজিদ আযান, দৌলতপুর মসজিদ আযান, খাফর মসজিদ আযান, আকাবুর মসজিদ আযান, হিরারের মসজিদ আযান, জামিন ইউনিয়নে আযান, আপনার উসমানপুরি ইউনিয়নে আযান, মালাগঞ্জ থানাতে আযান, উসমানীনগরে আযান, সিলেট জেলাতে আযান, সিলেট বিভাগে আযান, বাংলাদেশে সারা বাংলাদেশ মিলাইয়া এর সাথে ফজরের সময় হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুমিন ব্যক্তি রাত 2টার সময় গিয়া ঘুমাইয়া, যেহেতু মুহাম্মদের সাথে তার ইমানের সম্পর্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2টার সময় ঘুমাইলো, ফজর টাইমের সময় আযান হইলে ঘুমে মরা এমনি জাগে ওই বাসের সুরে, কান্নামে রই মনবাসী জগৎ ভুলালে। আযান হইলে মসজিদের দিকে ভাঙন হয় না, আযান হইলে ঘুম ভাঙে না, ওগুলোর মধ্যে বুঝি লাগছে তোমার ইমানদারের মধ্যে দুর্বলতা আছে, ভুল আছে। আল্লাহ এখন ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস আছে, ওয়া আমিলুস সালিহাত নেক আমল করিয়া চলছে, এরা হইল জমিনের মধ্যে সবচাইতে ভালো মানুষ। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তারা ঈমানের আমলের জাযা এবং প্রতিদান তাদের রবের কাছে মওজুদ করে রাখা আছে। যে হোক সুবহানাল্লাহ। আমরা আমল এবং ঈমানের আজর আর সওয়াব আমরা আল্লাহর কাছে মওজুদ আছে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন, আল্লাহ কোন চিরস্থায়ী জান্নাত, এই নেক আমল আর ঈমানের বদলা
আল্লাহর কাছে রাস্তায় জান্নাত মওজুদ মানে কিটা তাজরি মিন তাহতিহাল আনহার এই জান্নাতের মধ্যে শত শত নদী প্রবাহিত হইব আমির দিন নদী আমরা সামনে এই দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে শত শত সবরি ফ্যামিলির মানুষ মিরাজদার ফ্যামিলির মানুষ হলে দেশের মধ্যে আসলাম ও মিরাজদার আসুন আপনার আলী আব্দুলের মতো মিরাজ কারণ মিরাজের বৃত্তে দিয়ে একটা বড় খাল গেছে না নদীর এই বদলের কথা হাসানি না মির্জা আর মাঝে খাল খেয়ে আর যত খোলাস বেটার মাঝে মনসুর মাহমুদ আলী আব্দুল আর যত ফুয়াদ মাইজে বইতে আসেনি না মির্জা খোকিয়া আছেন খবিকা জায়গা আছেন খোসওয়াল জায়গা আছে খোয়াজারা আছেন কইটা বারবানি মিরাজদার হলে জমিদার হলে তারা জমিদারের ভিতরে আমির দিন নদীর মধ্যে একটা নদী প্রবাহিত হয়েছে না আল্লাহ কই ঈমান এত বড় দৌলত ঈমান এত বড় মালিকানা নেক আমল এত বড় মালিকানা যে নেক আমল করব ঈমানের দৌলত হাসিল করে লইব কিয়ামতের দিন হাজার হাজার মিরাজদার বন্দার করে থাকো এত বড় জান্নাতের মালিক হইব এক নদী না শত শত নদী তার মিরাজদারি বিক্রে দিয়া প্রবাহিত হইতে থাকবো করে বলতে আর কোনটা কি আছে আর সবার কি আছে ঈমানের বরখান নেক আমলের দরকার জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার নহরের বগতরিল আনহার শত শত নদী নালা তার রাজ্যের ভিতর দিয়ে প্রবাহিত আমার মুরব্বী বাবার যুবক ভাইরা এর দিন দুই দিন জান্নাত হয়ে ফেলায় আল্লাহ খালিদিন ফিহা চিরকাল থাকবো এরা জান্নাতের মধ্যে কোনদিন তারা জান্নাত চলে বাহির করে দেখতে দেওয়া হইত নাই আবাদা আবাদা তাকিদ হওয়ার নিশ্চিত তারা চিরকাল জান্নাতে থাকবো এর জান্নাত শত শত জান্নাত থাকবো শত শত নদী নালাও তারা রাজ্যের ভিতরে থাকবো যেরকম সুবহানাল্লাহ يطاف عليهم ولدان مخلدون بأكواب وأباريق জান্নাতের মধ্যে এক ছেলে আর দুই ছেলে নাই শত শত ছেলে হল কম বয়সী বালক হল খাদিম থাকবো সামনে দিয়ে তারা ঘোরাফেরা করবো তারা বদনা উঠাই লই আইব গ্লাস লই আইব পানির দৌড় লই আইব দুধের দৌড় লই আইব মধুর দৌড় লই আইব শরবত লই আইব আর আপনার আপ্যায়ন করবো ধন্যবাদ জানাইব কইব দুনিয়ার জীবনে কষ্ট হচ্ছিলে ঠান্ডার সময় বলতো করিয়া নামাজ পড়ব তার ধন্যবাদ করতো তিলাওয়াতের কোরআন নিয়মিত করতো খাম কাজ করিয়া 6 তসবিহ 13 তসবিহ আদায় করতো আল্লাহর নেক বন্ধ করতে মায়া করতো মানুষের উপরে মহব্বত করতো মুর্দে গান উল্লাহি দোয়া করতো এই যে কষ্ট করে যে করছিলাই রে তার বদলা হইলো আজকু জান্নাত সুন্দর লাগিয়া পায় সুন্দর লাগি ইমানদারি করে ফুরকা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে জান্নাত সম্পর্কে বিস্তারিত বলেছেন যে সময় জান্নাতি হল জান্নাতের দিকে চাইব সবার করে দেখো রাজ্য আর রাজ্য ইজিপ্টনে মূল ফিরাইয়া অন্য দিকে চাইব এদিকে যাওয়ার পরে অন্য দিকে চাইব যেদিকে চাইব আল্লাহ এখন তার মূল পাল্লা ধরত আর তার বাসায় চতুর্দিকে ঘুরে ফুরকা সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহুম এই বান্দার আর নেক আমল করনেওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন সন্তুষ্টির ঘোষণা পাইব আল্লাহ বান্দারে ডাকিয়া বলিবা ও বান্দারে তুই ঈমান আনছিলে নেক আমল করছিলে ইবাদতের মধ্যে কমি করছস না আমি আল্লাহর নাম লইতে কমি করছস না আমি আজকে তোরে কইলাম রাদিয়াল্লাহ তোমরা রূপে আল্লাহ রাদিয়ে জুড়ে হোক সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে দেখা মন্দিরে ঘোষণা আইব আল্লাহ কইবে তোমরা রূপে আমি রাজি আর খুশি বনি গেছি জুড়ে হোক সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আর ঈমানদার বলছে দিন আল্লাহর নিয়ামত পাইয়া আর আল্লাহর রেজামন্দি ঘোষণা পাইয়া ঈমানদার হলো আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাইব আল্লাহ যা দিছো তা পাইছি শুকর তোমার আদায় করি জয় হোক সুবহানাল্লাহ আমার প্রভু বাবা যুবক ভাইরা যালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহ কই এই নিয়ম সেই সমস্ত মানুষের লাগি যারা আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় করে আল্লাহর ডর ভয় বড় ইবাদত আল্লাহর ডর ভয় জীবনের মধ্যে হাজির না করলে
হাজির না করলে নাজাতুরি ব্যবস্থা নাই, ইবাদত করবার মতো সহজ ব্যবস্থা পাওয়া যায় না। এই কারণে আমি শেষ হয়ে গেলাম কথাখানে, ইমানের মৌলিক বিষয় হলো কয়টা? তিনটা। কয়টা মা? জুড়ে কথা কয়টা? ইমানের মৌলিক বিষয় হলো তিনটা। একটা হইল তাওহীদ, একত্ববাদের বিশ্বাস, এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ বলো জুড়ে হোকা কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঈমান, এক আল্লাহর উপরে বিশ্বাস, ঈমানের মৌলিক বিষয়। দুই নম্বর হইল রিসালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল হইয়া আমার উপরে বিশ্বাস, মৌলিক বিশ্বাস। কেউ যদি এক আল্লাহ বিশ্বাস করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, তার ঈমান একটু নাই, মোটেও কবুলিত নাই। আল্লাহ এক বলি স্বীকার করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল বলি স্বীকার করা। আর তিন নম্বর হইল আখিরাতের বিশ্বাস, আখিরাতের দিনের উপরে বিশ্বাস রাখতে হইব। এই তিন জিনিস হইল কিতাবা ঈমানের মৌলিক বিষয়। এমন কেউ ঈমান হইল এক আল্লাহর উপরে, কেউ রাসূলের উপরে ঈমান আনলো, আখিরাতের দিনের উপরে ঈমান আনলো না, কইল আখিরাত বলি আমি বিশ্বাস করি না, এই ইমানদার নাই, আল্লাহর কাছে তার ইমানদারি মঞ্জুর হইতো না। এখন কেউ ঈমান আনছে আল্লাহর উপরে, রাসূলকে বিশ্বাস করছে, আখিরাতের দিনকেও বিশ্বাস করে, কিন্তু আখিরাতের দিন সব আখিরাতের দিনের ফিকির এবং চিন্তা সব সময় তার মধ্যে নাই। এই মানুষের নেকামল করা তাহলে সম্ভব না। কাজেই ঈমানের মৌলিক তিন বিষয়ের তিন নম্বর বিষয় আখিরাতের চিন্তা, খোফ এবং ডর সব সময় মাথার মধ্যে হাজির রাখার জরুরি। আখিরাতের চিন্তা, খোফ আর ডর যদি সব সময় দিলের ভিতরে হাজির থাকে, তাহলে বিশ্বাস করুক এই মানুষ সব সময় নামাজ পড়বো, গুনাহ থেকে বাঁচিয়ে যাবো, আল্লাহর তাসবিহ আদায় করবো, দুরূদ ইস্তেগফার করবো, আল্লাহর কাছে সময় সময় দোয়া প্রার্থনা করবো। কাজেই আমরা অনেকে কইতে পারি, সময় শেষ হয়ে গেছে, আমি শেষ করে যাবে মিনিটে, কেউ আমরা কইতে পারি যে আমরা তো ইমানদার ঠিক আছে, নেকামল করি, কিন্তু পুরামতে করতে পারি না, মন লাগে না। মন লাগে না। 70 মধ্যে 80% মাইসে নামাজ পড়ে না, 20% মাইসে নামাজ পড়ে, এরা নামাজের মধ্যে রিয়া কেউ করে, অথবা এই নামাজের মধ্যে তার ভুল আছে। 10% মাইসে নামাজ পড়ে হয়তো এই নামাজটা আল্লাহ মঞ্জুর করে, আল্লাহর কাছে আপনার নামাজ দেখে আল্লাহ কবুল করতে। তাই 80% হয়েছে নামাজ পড়ে না, নামাজের ফিকিরও নাই, এবাদত বন্দেগী ফিকির নাই। তার কারণ তার মধ্যে ফিকির হইতে হইলে জরুরি হইল খবরও চিন্তা করতে হইব, মৌতও চিন্তা করতে হইব, আখিরাতের হিসাব নিকাশের চিন্তা করতে হইব। যখন এগুলা মানুষের মধ্যে সবসময় হাজির থাকবো, মৌতর ফিকির, খবরের কথা আর আখিরাতের চিন্তা, এই মানুষ ধীরে ধীরে আইসা খায়, কিছুদিন বাদেও দেখবা আল্লাহ বলে গেছে। আল্লাহ তৌফিক দিবেন। খবর ইয়াদ করবা, মৌতর কথা ইয়াদ করবা, মুরব্বিয়ান লই দোয়া করবা। আল্লাহ আমরা সবে ইমানদার বানাউকা, আমলদার বানাউকা, জান্নাতের যুগে আমল করার তৌফিক দিউকা। জোরে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।